গুণগত মানের দিক দিয়ে সারা দেশে খ্যাতি রয়েছে যশোরের পাটের। তবে চলতি বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ভোগান্তি বেড়েছে জেলার চাষিদের। সময় মতো পাট জাগ দিতে না পারায় আঁশের মান নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এরই মধ্যে পাট কাটা শুরু হলেও পানির অভাবে জাগ দিতে পারছেন না কৃষকরা। ফলে ক্ষেতেই রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে ফসল। কেউ কেউ আবার বিভিন্ন পরিবহনে করে দূরের জলাশয়ে নিয়ে যাচ্ছেন জাগ দিতে। এতে বিঘা প্রতি অতিরিক্ত ৪,০০০ টাকা খরচ বেড়েছে চাষিদের। হিসেব করে শুধু আমরা কৃষকরা বেঁচে থাকার জন্য দুটো খড়ির দরকার, বান দিতে হবে, পটল লাগাতে হবে, লাউ লাগাতে হবে, বান দিতে হয়, পাটকাঠি লাগে। নিডনও আছে, সার মাটি আছে, এতে না আমাদের পড়বে না। শ্যালোর পানি দিয়ে পাট জাগ দিতে আসছে, দিয়ে পানি কিনতে আসছে, দ্বিতীয় পাট আনতে প্রতি মেলা খরচ। পাটে যে খরচা তাতে ১ মণ পাট আপনার ৪,০০০ টাকা নিচে পাট বিক্রি করলি জনের টাকা থাকবে না। এবার কষ্ট বেশি, সার অনেক বেশি দাম, বিভিন্ন কারণে কৃষকের লাভবান না পাট করে। কৃষকরা বলছেন গত বছর পাটের দাম ভালো হওয়ায় এবার পাটের আবাদ বেশি হয়েছে। তবে এবার পানি সংকটে বেড়েছে খরচ। সেই হিসাবে কাঙ্ক্ষিত দাম না পেলে লোকসান গুনতে হবে বলে জানান তারা। আমাদের যে পরিমাণ কামলার যে পরিমাণ দাম চলছে, আমাদের পাটের চাষ উৎপাদন হিসাব কিতাবে আমাদের অর্ধেক টাকা উঠছে না। যে দাম চলছে এই দাম পালি আমাদের তো কিছু থাকবে না, আমাদের ওই খাটাখাটনি বরবাদ হয়ে যাবে। লিজা লাগে টাকা দিয়ে আমাদের আর আমাদের থাকে না, মানে চাষি আসলে মানে এক একর মরেই গেছে মনে করে। এই অবস্থায় পাট পচানোর বিষয়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। একই সঙ্গে কৃষকদের সহায়তার আশ্বাস দেন জেলা কৃষি কর্মকর্তারা। বিভিন্ন ধরনের সরকারি যে অজামজা পুকুর আছে এই পুকুরগুলো সংস্কার করে প্রশাসনের সহযোগিতা নিয়েও এই সব হজামজা পুকুর এবং যে বাউড় আছে বাউড়ে আমরা পাট জাগ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করছি। এবছর যশোরে ২৩,৫০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা থেকে উৎপাদিত পাটের বাজার দর প্রায় ৩৫০ কোটি টাকা। এখন যশোর।